আমি কালাম করেছিলাম। তিনটা মৃত্যুদণ্ড, তিনটা যাবজ্জীবন দণ্ড, বিভিন্ন দ্বন্দ্বে আরো অনেক দণ্ড তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমি আমার তিনখানা মা বোনেরা, ভাইয়েরা, বোনেরা, আপনাদের যে দোয়া করছেন, কেউ রোজা রেখেছেন, খতম করছেন, আপনাদের দোয়া কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। সেই শুকরানা আদায় করি। সারা জীবন লাখ লাখ কোটি কোটি আদায় করে আমার এই শুকরানা শেষ হবে না। আমার আপনাদের প্রতি শুকরানা কবুল করুন। ভাই এবং বোনেরা, আপনারা জানেন, আপনারা আমাকে জানেন আমি নির্যাতিত, কিন্তু আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি নির্যাতিত আমাদের দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে নির্যাতিত হয়েছিল এই বয়সে 8 বছর জেল কারাবরণ করেছেন, বিনা অজুহাতে কোন মিথ্যা মামলা দিয়ে ওনাকে 8 বছর কারাবরণ করেছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকো একটা নিরীহ ছেলে, কোনোভাবে রাজনীতি কোনোখানে জড়িত ছিল না, তাকে বিভিন্নভাবে নির্যাতন কারাবরণ করছে এবং মানসিকভাবে এত নির্যাতন করছে, পরে উনি শাহাদাত উনি ফায়ার নিতে পারেন, শাহাদাত বরণ করছে। উনার বড় ছেলে আমাদের এই টিম চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি বর্তমানে প্রবাসে আছেন। প্রবাসে আছেন 18 বছর যাবত। উনিও এখানে ছিলেন, কারাবরণ করেছিলেন। কিভাবে উনার উপর নির্যাতন হয়েছে আপনারা সবাই জানেন। উনার বাড়ির উচ্ছেদ করা হয়েছিল আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, আপনারা দেখেছেন। উনার চেয়ে বড় নির্যাতিত পরিবার কেউ আছে কি বাংলাদেশে? আসুন আমরা সবাই মিলে আমার নেত্রী, অত্যন্ত আপন নেত্রী, উনার মতো দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্ব, জনগণের প্রতি যে উনার যে কমিটমেন্ট, আমি এত ঘনিষ্ঠভাবে ওনার সাথে কাজ করছি। আমি জানি উনি কেমন ব্যক্তি, কেমন দেশপ্রেম, আমি দেখেছি না। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে উনাকে দীর্ঘায়ু করুন, ওনার কামনা করি। পাশাপাশি আমাদের টিম চেয়ারম্যান দিন রাত কাজ করতেছেন, এখন দীর্ঘদিন থেকে কাজ করছেন, হাল ধরে দিচ্ছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়ে আসছে, অত্যন্ত শক্তিশালী হচ্ছে গ্রামে গ্রামে। আজকে প্রথম স্বীকৃতি দিতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এবং তারপরে আমাদের নেতা একজন তারেক রহমান। আজকে ওনার কঠোর পরিশ্রম, দূরদর্শিতা, প্রজ্ঞা মিলিতভাবে আজকে এই অবস্থায় আমাদের বিএনপিকে একটা শক্তিশালী জিয়াউর রহমান, আমাদের শহীদ জিয়াউর রহমান আদর্শ অনুপ্রাণিত এখানে নিয়ে এসছেন। আমাদের নেতা তারেক রহমানকে কি আপনারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না? আপনারা কি দেখতে চান? আপনারা আমাদের নেতা তারেক জিয়া রহমানকে যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে দু হাত তুলে আমাকে দেখান। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ভাইরা বোনেরা, আমরা রাজনীতি বেশি কথা বলতে চাই না। আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই 3 থানা অবহেলিত থানা, এর মধ্যে আবার আমার যে ফুটবল গ্রাম একদম পিছনে, সেই গ্রামটা আরো বেশি অবহেলিত, প্রত্যেকটা জায়গায় অবহেলিত। আমাদের প্রথম কাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড চলমান, যতই কাজ করি শেষ হয় না, কাজ শেষ হয় একটা নতুন কাজ বাড়বে, শেষ করি আরেকটা নতুন কাজ বাড়বে, এটা হলেই কাজ। তো এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আমার সাথে যত দূর আছে তুমি ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে, আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা বড় দায়িত্ব যেটা নিয়ে আমি জেলখানা থেকে চিন্তা করছিলাম, সেটা হচ্ছে আমাদের বেকার যুবক
তাদেরকে কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে সামগ্রী তৈরি করা, তাদেরকে অর্থনৈতিকভাবে নিজ পায়ে দাঁড়াবার অবস্থান তৈরি করা, সেটা একটা বড় দায়িত্ব। প্রত্যেকের ঘরে ঘরে ব্যবসা শুরু করে গেছে। আমার ছোট ভাই বোনেরা, আমার ছোট বাচ্চা এখন বড় হয়ে গেছে। এবং আপনাদের প্রতি ঘরে ঘরে কেউ নাতি পুতি, কেউ আপনার ছেলে সন্তানরা আছে, তারা বেকার হয়ে আছে, কর্মসংস্থান নাই, তারা বিয়াসা বিপদ দেখে যাবে, বিয়াসা বিপদ করে ঘর সংসার চালাবে। আমি বুঝি, আমি চিন্তা করছি, এটা একটা বিরাট সমস্যা আমাদের দেশে। লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু কর্মসংস্থান অনেক কম। আপনার আমাদেরকে সামনে কর্মসংস্থানের ব্যাপারে 3টা পথ আমি খুঁজে পেয়েছি। প্রথম কথা হচ্ছে সরকারি বিভিন্ন চাকরি হবে আল্লাহ আমাদের সামনে। সেই চাকরিতে বিভিন্ন রকম চাকরি, কিন্তু সেই চাকরিতে আমি তো আমার চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করেও সব হবে না আগের মতো। আমি আপনাদের রিটেনে পাস করবো। সেই জন্য চাকরি প্রার্থী যারা হবে, বিশেষ করে আমার ভাই বোনেরা ছোট আছে যারা, তোমরা নিজেকে লেখাপড়া করে সেই পর্যায়ে তোমাদেরকে যোগ্য করে তুলতে হবে, যারা তোমরা পরীক্ষায় রিটেন পরীক্ষা পাস করতে পারো, শারীরিক যোগ্যতায় পাস করতে পারো। সেটা যদি পাস না করতে পারো, সেখানে আমি কি করতে পারবো? আমি কেউ কিছু করতে পারবে না। এখন এই জায়গাটার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে যোগ্য করে তৈরি করো, যাতে তোমরা রিটেনে এবং শারীরিক যোগ্যতায় নিজেকে আগে নিতে পারো। তারপরে আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ আমি কাছে ধাক্কা দিব, আগেও ধাক্কা দিয়েছি, এখনো ধাক্কা দিব, কিন্তু প্রথম যোগ্যতাটা তোমাকে অর্জন করতে হবে। পরের ব্যাপারটা হচ্ছে বিদেশে কর্মসংস্থান, প্রবাসে কর্মসংস্থান। এটা অনেক লোক, বাংলাদেশে প্রায় 100 কোটি 1.5 কোটি লোক এখন বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে এখনো যাচ্ছে, আবার যাবেও, এটা চলমান, এগিয়ে থাকবে। কিন্তু সেখানে কিন্তু এখন দক্ষ শ্রমিক চাই। কারিগরি যোগ্যতা না অর্জন করলে সেখানেও তোমরা সুযোগ পাবো না ভাই। আমি চাইলে কি হবে? আমার চাইলে কি কোনো লাভ হবে? কিছু করবে? পারবে না। তবে তোমাদেরকে এতটুকু বলি, তোমরা বিভিন্ন, কেউ আছে ইলেকট্রিশিয়ান হও, কেউ গাড়ি চালাও, কেউ ওয়েল্ডার হয়, অনেক রকম ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি তুমি নিজেকে তৈরি করো। কারিগরি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে যারা যারা বিভিন্ন কাজ, সেখানে নিজেকে 6 মাসের ট্রেনিং নাও। তারপর এখানে যারা আনে এবং ব্যবসায়িক যারা করে, ম্যানপাওয়ার বিজনেস যারা করে, তাদের কাছ থেকে আমি একটা বললাম খামলা দিয়ে একটা অংশ নিব। বাংলা ভাষায় বললাম আর কি, খামলা দিয়ে একটা অংশ জোর করে আমি নিব। কিন্তু অংশ নিয়ে কি হবে? যদি কারিগরি যদি কারিগরি যোগ্য না হয়, তুমি যেতে পারবে না। তো আমি কি জগতে আমার করার কিছু থাকবে না। সেই জন্য আমি মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তান নাতি পুতি যারা আছে, বা আমার ছোট ভাই যারা আছো, তোমরা লেখাপড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করো, কারিগরি শিক্ষায় নিজের যোগ্যতা অর্জন করো এবং তোমরা আগায় যাও। তারপরে আমি তো আসি আমার সর্ব দিয়ে কাজ করবো। আরেকটা হচ্ছে ব্যবসা। ব্যবসার জন্য তোমাদেরকে নিজেকে যার যে নেক আছে, যেখানে যার নেক আছে, আমি তো একটা বললে হবে না। কারো নেক আছে মাছ চাষ, মাছ চাষ করো, কারো নেক আছে ছাগল চাষ, ছাগল করো। কারো আছে দেখো ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 2 হাতে খালি দোকান 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 দোকান। মাঝে মধ্যে সারা বিশ্বের দোকান করতেছে, কেউ ঠেলা গাড়ি কর, বিভিন্ন ভাবে দোকান, কেউ 1000 টাকার নিচে দেরি কারণ। তো সেই করে আল্লাহর রিজিক বড় বড়। আল্লাহ ব্যবসা করে বসে, দুনিয়া তোমার সামনে, যে কোনো ব্যবসা করছি এখানে লাভ করতে পারবে, কিন্তু ওর উদ্যোগ লাগবে, নিয়োগ সভা থাকতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, আল্লাহর উপর ইমানি ভাবে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কখনো তোমরা মিথ্যা কথা বলতে পারবে না। নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, নিজের শারীরিক ভাবে গঠন করতে হবে, লেখাপড়া করতে হবে। তাই তুমি একজন নেক ইমানদার বান্দা হবা। যখন নেক ইমানদার বান্দা হবা, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। প্রথম জিনিস কি? আমার আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আমার লাগবে। আল্লাহ হচ্ছেন আমার জীবন মৃত্যুর মালিক, হায়াত মত রিজিক দৌলত সবকিছু মালিক। আল্লাহ আমার সব মালিক। এটা আমাকে বিশ্বাস করি কিনা আমরা বলেন? যদি বিশ্বাস করি, তার মানে আমাদের প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে। নামাজ কোরআন শরীফ প্রথম পড়াতে হবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদের সন্তানদেরকে নামাজ কোরআন শরীফ পড়ান, শিখান, না জানলে শিখান, জানা থেকে তাদের পড়ান। তারপর লেখাপড়া করেন, শারীরিক চর্চা করেন, নিজে গঠন করেন এবং আপনার নিজের কর্মসূচি করেন। তুমি ভাই খালি রাজনীতি করলে হবে? রাজনীতি পেট হবে?
বাবুর ভাই জিন্দাবাদ বলে পেট ভরবে? কোনদিন ভরবে না। তোমাকে বিয়ে শাদী করতে হবে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তাদেরকে আগায় নিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে আমি যা যা বললাম তা যা করতে হবে ভাইরা। পরিশেষে বাংলাদেশের আবহাওয়া পরিবেশের অবস্থা ভালো না, বা পৃথিবী ভালো না। যখন আপনার রোদ দরকার তখন রোদ হয় না, যখন বৃষ্টি দরকার বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হওয়া উচিত না তখন বৃষ্টি হয়। সব উল্টাপাল্টা হয়ে গেছে। যখন শীত পড়া উচিত তখন শীত নাই, যখন শীত হওয়া উচিত না তখন শীত হয়। সে পরিবেশ ভারসাম্য আনেছে কেন? গাছের জন্য। পুরো পৃথিবীতে গাছের অভাব, অক্সিজেনের অভাব। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী কয়েক বছরের মধ্যে 25 কোটি গাছ উনি লাগাবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার প্রথম ধাপ হিসেবে আমরা এখানে আজকে গাছ নিয়ে আসছি। আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান 4টা করে গাছ দিচ্ছি। সেই গাছগুলো আছে খুলে সেই গাছ নিয়ে এসছি। একটা কাঁঠাল গাছ, খুব ভালো জাতের কাঁঠাল। একটা হচ্ছে মালটা, খুব ভালো মালটা, এই বছর মালটা হবে। কাঁঠালও 2-3 মাস হবে। একটা হচ্ছে আপনার কি বলে আমরুপালি, আরেকটা হচ্ছে আপনার কি সুপারি, সুপারি গাছ হবে। এগুলো 2-3 বছরের মধ্যে মালটা আর এই বছরই শুরু হবে। আপনারা এগুলাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে, রাখতে হবে। আরো যারা দিতে আগে আমার সাথে আমার সকল ব্যবসায়ী যারা ভদ্রতা এগিয়ে নিয়ে আসছি, উনি এই দেশে অত্যন্ত স্বাস্থ্যকর আছেন। আমার হাজার 10-15,000 গাছ লাগবে। এত চারা কিনতে অনেক টাকা লাগে। উনি অত্যন্ত কম দাম খালি খরচ দিয়ে আমাকে চারা দিচ্ছেন। উনি করে দিচ্ছেন 12,000 বিঘা আল্লাহ রহমত উনার ফলের বাগান আছে। 12,000 বিঘা, প্রায় 1 লাখ টনের মতন ফল হয় প্রতি বছর। এটা বিশাল ব্যাপার। তো বাংলাদেশে এখন আমরা ফল আমদানি করি সব বিদেশ থেকে। ভবিষ্যতে ফল আমদানি ইনশাআল্লাহ করতে হবে না। আমাদের বাংলাদেশের মাটি অত উত্তম মাটি, কিন্তু আমরা সেটাকে করি না। আমরা কষ্ট করতে চাই না, সব অবশ্যই হয়ে যাচ্ছে। পৃথিবীতে কষ্ট ছাড়া কিছু হয় না। আমার ছেলে মেয়েদেরকে বলছে বাবা কষ্ট না করলে কিছু হবে না। এই যে আপনাদের এখানে আসছি, চারা দিচ্ছি, আমার তো কষ্ট হচ্ছে না? বয়স হয়ে গেছে না? কষ্ট না করে তো হবে না। সবাইকে কষ্ট করতে হবে। তো আপনারা আমাকে, আমার দোয়া থাকলো, আমাদের দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেতা খালেদা অ্যাক্টিং করবেন, তাই ক্রমের জন্য দোয়া করবেন। উনাকে আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, সেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের স্বাধীন দেখেন, স্বাধীন কই আমাদের অনেক মুরব্বী, আমি কি বলবো ভাই, 3